এম এ মান্নান ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি আলহাজ অধ্যাপক এম এ মান্নান নামে বেশি পরিচিত ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। অধ্যাপক এম এ মান্নান গাজীপুরের শালনা গ্রামে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি শালনা প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী, জয়দেবপুর রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণী এবং ময়মনসিংহ মুসলিম হাই স্কুল থেকে সপ্তম ও অষ্টম শ্রেণী পাশ করেন। পরে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন ও সেখান থেকে এসএসসি পাশ করেন। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক এম এ মান্নান টঙ্গী কলেজে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। এম এ মান্নান ১৯৭৮ সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদলে যোগদান করেন, যা পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে এম এ মান্নান বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এম এ মান্নান ১৯৮৪ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও কাউলতিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি আরও দুইবার ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তাকে তৎকালীন মন্ত্রিসভার ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি গাজীপুর মহিলা কলেজ, কোনাবাড়ী কলেজ, পুবাইল আদর্শ কলেজ প্রতিষ্ঠা সহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে উন্নয়নের অবদান রেখেছেন। ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মেয়র পদপ্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীকে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম বছর নগরের উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করেন। মহাপরিকল্পনায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল কিছুদিন পরই ব্যাপক ষড়যন্ত্র করে। এতে তার উন্নয়ন পরিকল্পনায় চরমভাবে বিঘ্ন ঘটে। এক পর্যায়ে ষড়যন্ত্র করে ৩০টি মামলা সাজিয়ে তাকে কারাবাস ও জনবিচ্ছিন্ন করে রাখা হয়। তার বিরুদ্ধে আনীত ৩০টি মিথ্যা মামলায় তিনি জামিন লাভ করেন। একের পর এক মামলা, জেল, দফায় দফায় বরখাস্তের কারণে পূর্ণ মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করতে পারেনি মেয়র অধ্যাপক এম এ মান্নান। তিনি একদিন আক্ষেপ করে বলেছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে এলাকার জনগণ আমাকে আশা করে মেয়র নির্বাচিত করেছিলেন। নানামুখী ষড়যন্ত্র করে আমাকে সিটিবাসীর সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। আমার মনের এই কষ্ট দূর হবে না কোনো দিন। দীর্ঘ জেল জুলুমের কারণে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন মাটি ও মানুষের নেতা, গাজীপুরবাসীর প্রাণপ্রিয় অধ্যাপক এম এ মান্নান। তিনি কিডনি জটিলতা সহ নানা সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালের ২৮ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে গাজীপুরের এই কৃতি সন্তান ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।